আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করব এবং ইউজার নেম কেন দরকার আপনাদেরকে যদি আমি একটু সার্চ করে দেখাই। তো ফেসবুকে গেলাম, গিয়ে এখানে দেখুন মিলির শপ একটা পেজ রয়েছে। তো এই পেজটাতে আমি ঢুকলাম, দেন এখানে যে 3 ডট বাটন রয়েছে 3 ডটে ক্লিক করলাম। তো এখানে আপনারা কপি লিঙ্কের উপরে যে পেজটি দেখতে পাচ্ছেন, দেখুন facebook.com এর পর profile.php তারপর দিয়ে একটা আইডি নাম্বার দেওয়া আছে। আরও একটি পেজ যদি আমরা দেখি, হাফসা মার্ট, এই পেজটাতে আমরা গেলাম এবং এখান থেকেও সেম একইভাবে 3 ডটের উপর ক্লিক করলাম। দেন আপনারা কিন্তু কপি লিঙ্কের উপরে দেখতে পাচ্ছেন যে facebook.com/hafsa mart, হাফসা স্মার্ট। তো এই ধরনের পেজের এই ইউজার নেমগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটি আজকে করে দেখাবো। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এটা আমরা কেন করব, আমরা এই নামটা চেঞ্জ কেন করব। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে গিয়ে এখানে সার্চ দিব তখন আমাদের নামটা সবার আগে শো করবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যখন আমরা লিঙ্কটা শেয়ার করবো আরেকজনকে তখন সেটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। সবচেয়ে বড় বেনিফিট যেটা সেটা হচ্ছে সার্চ করলে খুব দ্রুত পাওয়া যাবে। আমরা যেটা করবো এর জন্য আমরা চলে আসলাম ফেসবুকে এবং ফেসবুক থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে থেকে আমরা আমাদের যে কোনো একটি পেজকে সিলেক্ট করব। তো এখানে টি স্পোর্টস এই পেজটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আবার এই পেজের এই প্রোফাইলের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি আবারও সেই একইভাবেই 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে সবার নিচে গিয়ে আমরা যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কপি করে নেব। তো লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে আমরা চলে আসবো আমাদের যে কোনো ব্রাউজারে। তো আমি এখানে গুগল ক্রম আছে, ক্রমে চলে আসলাম। তো গুগল ক্রম ব্রাউজারে আসার পরে আমরা এখানে হোমে চলে আসলাম এবং হোম থেকে এখানে সার্চ করলাম facebook.com লগইন। ওকে, তো এখানে আপনারা লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা ছিল ওই জন্য অটোমেটিক্যালি নিয়ে নিল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের পেজের যে ইউআরএলটা সেটা বসিয়ে দেব। ঠিক আছে, যেটা আমি কপি করে নিলাম। এটা করার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন সুইচ। তো এই সুইচে ক্লিক করব এবং এখান থেকে এই সুইচ অপশানে ক্লিক করে দিলাম। অর্থাৎ আমরা আমাদের পেজ থেকে আমাদের প্রোফাইল থেকে আমাদের পেজে শিফট করে গেলাম। শিফট করার পরে আমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন আমি একটু জুম করে দেখাই, এই কর্নারে গিয়ে এখান থেকে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করলাম। দেন সেটিংয়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটি ফিচার আসবে। আগে এখানে সরাসরি চলে আসতো এই পেজ সেটআপ, কিন্তু সেখানে এখন আর আসে না। তো এর জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখুন পেজ সেটআপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে যাওয়ার পরে আপনারা এরকম একটা ফিচার পাবেন। উপরে গেলে দেখতে পাবেন যে এই যে নেম দেওয়া আছে টি স্পোর্টস, এই নেমের উপরে ক্লিক করবেন। তো নেমের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশান, একটি হচ্ছে টি স্পোর্টস লেখা নেম আর ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এইখানে দেখেন এই যে ইউজার নেমের যে অপশানটি রয়েছে এখানে আপনাদের পেজের যে নামটি সেই নামটি বসিয়ে দিবেন। যদি না আসে তার সাথে কিছু সংখ্যা বসাবেন, 2-1 বা 1-2-3 এরকম কিছু একটা বসিয়ে দিয়ে এই যে সেভ চেঞ্জ যে অপশানটি এখানে সেভ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।